পাগল, দুনিয়ার বাড়ির জন্য এমন পাগল। সৌদি আরব গেল বাড়ির পাগল, সৌদি আরব গেল মক্কা মদিনা কাবা ঘরের সামনে বসা, ওই সময় হঠাৎ করে বাড়ির কথা মনে হয়ে যায়। মদিনার রওজার সামনে দাঁড়ায় সালাম দেয়, হঠাৎ করে বাড়ির কথা মনে হয়। এই জন্য ইমুতে ফোন দিয়ে বাড়িতে আসে না নাই, বাড়ির কথা মনে হয়। এ দোস্ত, আমি আপনাকে বলি, অনুরোধ করে যাই, খেয়াল করে শুনেন, আপনার বাড়ি গ্রামের বাড়ি, এই বাড়িগুলি হলো টিনের ঘর, এই বাড়ি ইট সিমেন্টের ঘর, তাই না? আপনার বাড়ি আপনার বাড়ি, আমি বলি এই বাড়িগুলি আপনার নাম, এই ঘরগুলি আপনার নাম। রাগ করবেন আপনারা যে হুজুর আমাদের বাড়িকে, আপনি বলেন আমাদের বাড়ি না আপনার বাড়ি। আপনার দাদা বলেছিলেন এই বাড়ি আমার, আপনার পরদাদা বলেছিলেন এই বাড়ি আমার, আপনার পরদাদার বাপ বলেছিলেন এই বাড়ি আমার। আপনার পরদাদা চলে গেছে, দাদা চলে গেছে, বাবা চলে গেছে, আপনিও চলে যাবেন, আপনার সন্তানও চলে যাবে না। কেউ থাকতে পারবো না, থাকতে পারবো কেউ? কেউ থাকতে পারবে, সবাই আমরা চলে যাবো, এই বাড়ি থেকে বের করে দিবে। কিন্তু এমন এক বাড়িতে আমাদেরকে নেওয়া হবে, যেই বাড়িতে গেলে ওই বাড়ি থেকে পৃথিবীর কেউ আমাদেরকে বের করবে না। সুবহানাল্লাহ বলবেন না? খালিদিনা ফিহা আবাদা, ওই বাড়িতে থাকবো তো থাকবো, কেউ বের করবে না। বলি আলহামদুলিল্লাহ, আর জোরে বলি আলহামদুলিল্লাহ। আপনারা খুশি না বেজা? রাগ করছেন কেউ? কেউ রাগ করেন না। আল্লাহ যেন আমাদেরকে মাফ করে দেন, আল্লাহ যেন আমাদেরকে মাফ করে দেন। আমার ভাইয়েরা, আমার বাবাজিরা, আমার মা বোনেরা, সবচেয়ে বড় দোয়া, সবচেয়ে বড় দোয়া, আল্লাহ যেন আমাদেরকে মাফ করে দেন, আল্লাহ যেন আমাদেরকে মাফ করে দেন। যদি আল্লাহ মাফ না করে, এই বক্তাগিরি কোনো লাভ হবে না। মালিক যদি মাফ না করেন, ইমামতি কোনো লাভ হবে না, খতিবগিরি কোনো লাভ হবে না, মানুষের সালাম মুসাফা কোনো লাভ হবে না, যদি মালিক মাফ না করেন। মাঝে মধ্যে আমি কি বয়ান করব, নিজেই টেনশন করি। আরে বয়ান করি, মানুষ বক্তা বলবে, বয়ান করি, মানুষ হাদিয়া দিবে, নামাজ পড়াই, মাস শেষে হাদিয়া পাবো, এই নিয়তে যদি বয়ান করি, এই নিয়তে যদি নামাজ পড়াই, আখিরাতে জিরো, আখিরাতে জিরো। বয়ান তো আমার জন্য বেশি প্রয়োজন, বয়ান তো আমার জন্য বেশি প্রয়োজন। এই জন্য সবচেয়ে বড় কথা, মালিক যেন আমাদেরকে মাফ করে দেন, আল্লাহ যেন আমাদেরকে মাফ করে দেন। অনেক সময় আমরা দোয়া চাই, দোয়া করি, আল্লাহ আমার সন্তানরে হাফেজ বানাও, আমার সন্তানরে আলেম বানাও, আমার সন্তানরে এই করো সেই করো। আমি বলি আরে ভাই না, হাফেজ হলে হবে কি, আলেম হলে হবে কি? অনেক সব আলেমরাই কি ভালো, সব হাফেজরা ভালো হয়? রাগ করবেন না কেউ। হাফেজ হলে হবে না, আলেম হলে হবে না, দোয়া করতে হবে, আল্লাহ তুমি আল্লাহ ওয়ালা হাফেজ বানাও, আল্লাহ ওয়ালা আলেম বানাও, আল্লাহ ওয়ালা আমাদেরকে বানিয়ে দাও। আমি যদি রিক্সা চালক হই, আমি যদি ব্যাংক চালক হই, দুনিয়ার কোনো মানুষ যদি আমাকে মূল্যায়ন না করে, আল্লাহর দরবারে আমি যদি ভালো হইতে পারি, আমার দাম অনেক বেশি। বলেন ঠিক কি? আল্লাহ তো চেহারা দেখবে না, আল্লাহ ক্ষমতা দেখবে না, কে প্রধানমন্ত্রী, কে চেয়ারম্যান, কে মেম্বার, কে বাড়িওয়ালা, কে গাড়িওয়ালা, কে টাকাওয়ালা, আল্লাহ এগুলি কিচ্ছু দেখবে না। আল্লাহ দেখবে কে কার একটা সুন্দর মন আছে, ঠিক না? আল্লাহ দেখবেন কার ভিতরে তাকওয়া আছে। হযরতে বেলাল তিনি গাড়িওয়ালা না, বাড়িওয়ালা না, টাকাওয়ালা না, ক্ষমতাওয়ালা না, সুন্দর চেহারাওয়ালা না, বংশওয়ালা না, কিচ্ছু নাই, কিচ্ছু নাই বেলাল। হযরতে বেলাল কত দামি হয়ে গেলেন। নবীজির ঘোষণা, আমার বেলাল হাসরের ময়দানে, আমার বেলালের গর্দানটা এত লম্বা হবে, কোটি কোটি মানুষ দেখে চিনতে পারবে সেটা হলো নবীজির প্রিয় বেলাল। কি ছিল বেলালের, কি ছিল? কিন্তু হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু গরীব মানুষ, কালো মানুষ, গোলাম। কয়েকজন এসে নবীজির দরবারে নালিশ করলেন, ওগো নবী, হযরত বেলাল তিনি কালো মানুষ, গোলাম। ইয়া রাসূলুল্লাহ, আপনি যে মসজিদের ইমাম, যে মসজিদ হলো মসজিদে নববী, এই মসজিদের মুয়াজ্জিন বেলাল মানায় না, সুন্দর লাগে না। তাহলে কি করতে হবে? এমন একজনকে মুয়াজ্জিন বানান, যার চেহারাটা হবে সুন্দর, কণ্ঠ হবে মধুর, যার মধ্যে গোলামীর সিলমোহর থাকবে না। আল্লাহর নবী বেজার হয়ে গেলেন। আমার সাহাবীরা শোনো, আমার বেলাল কালো হইতে পারে, গোলাম হইতে পারে, গরীব হইতে পারে, কিন্তু আমার বেলালের দাম এত বেশি, এত বেশি। আমার বেলাল আস্তে করে একটা কথা বলে, এই আওয়াজ আল্লাহর আরশে আজিমে চলে যায়। নবীজির সিদ্ধান্ত, সাহাবীরা তোমাদের
কথার উপর আমি সিদ্ধান্ত নিলাম আজকে ফজরের আজান আমার বেলাল দিবেন, নতুন একজন মুয়াজ্জিন দিবেন। ফজরের আজানের সময় যখন হয়ে গেল, নতুন একজন মুয়াজ্জিন মধুর সুরে আজান দিলেন। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আজান দেয় নাই। আজান শেষ হয়ে গেল, জিবরাইল আমিন নবীজির কাছে হাজির হয়ে গেলেন। ইয়া রাসূলুল্লাহ, মসজিদ নববীর মধ্যে আজকে কেন গো ফজরের আজান হয় নাই? আল্লাহর নবী তো আশ্চর্য হয়ে গেলেন। ও জিবরাইল, আমার মসজিদে নববীর মধ্যে ফজরের আজান তো হয়েছে। জিবরাইল বলে, না না, আপনার মসজিদে আজান হয় নাই। কেন হয় নাই? কেন হয় নাই? জিবরাইল আমিন বলেন, ইয়া রাসূলুল্লাহ, প্রতিদিন বেলাল যখন ফজরের আজান দিতেন, বেলাল যখন আল্লাহু আকবার বলতেন, আল্লাহু আকবারের আওয়াজ আল্লাহর আরশে আজিমে চলে যাইত। ইয়া রাসূলুল্লাহ, আজকে কে আজান দিল? আজকে আজানের আওয়াজ আল্লাহর আরশে আজিমে যায় নাই। রাহ গিয়া রুসমে ইয়াসা, রাহ গিয়া রুসমে ইয়াসা রূহ বলালি না রহি, ফলসফা রাহ গিয়া তলকিন গজালি না রহি, ফলসফা রাহ গিয়া তলকিন গজালি না রহি। আজান তো আছে, আল্লাহু আকবার তো আছে, কিন্তু বেলালের রূহ নাই, বেলালের রূহ নাই। টুপি আছে, দাড়ি আছে, আজান আছে, সব আছে, দোয়া করি, দোয়াটা কবুল হয় না, কারণ আমাদের কলব নষ্ট। আমার কলব নষ্ট, দোয়া কবুল হয় না। এই জন্য কলবটাকে সুন্দর বানাইতে হবে, ঠিক না? আল্লাহ যেন কবুল করে, জোরে বলি না আমিন। আল্লাহ নবীর সাহাবী বেলাল রাদিয়াল্লাহু তাআলা কত দামি, কত দামি। আমার মালিক আল্লাহ তাআলা নবীজিকে দাওয়াত দিলেন। কেন দাওয়াত দিলেন? কারণ আল্লাহ তাআলা ঘোষণা করলেন, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। ও নবী, আপনি কোনো টেনশন করবেন না, টেনশন করবেন না। আমি আল্লাহ আপনাকে এত দিব, এত দিব, আপনি খুশি হয়ে যাবেন। সুবহানাল্লাহ। আমি আল্লাহ আপনাকে এত দিব, আপনি খুশি হয়ে যাবেন। নবীজির বিবি দুনিয়া থেকে বিদায় হয়ে গেলেন, নবীজির চাচা দুনিয়া থেকে বিদায় হয়ে গেলেন। নবীজি এইবার যাবেন কোথায়? টেনশন, টেনশন। নবীজি যাবেন কোথায়? যাওয়ার তো জায়গা নাই, যাওয়ার তো জায়গা নাই। যাবেন কোথায়? আল্লাহ বলে, হাবিব যাবেন কোথায়? টেনশন করবেন না। যখন আপনার টেনশন হবে, আমি মালিক আপনাকে এত দিব, আপনি খুশি হয়ে যাবেন। আপনি আসেন, আসেন, আমি আল্লাহর বাড়িতে, আপনি আসেন। আল্লাহ তাআলা নবীকে দাওয়াত দিলেন আল্লাহর বাড়িতে যাওয়ার জন্য। নবীজি আল্লাহর বাড়িতে যাবেন, কিভাবে যাবেন? যাওয়ার জন্য গাড়ি নাই, ওই গাড়ি থাকলেও যাওয়া যাবে না, প্লেন নাই, হেলিকপ্টার নাই, থাকলেও যাওয়া যাবে না। আল্লাহর বাড়ি 7 আসমানের উপরে, উপরে উপরে, অনেক উপরে। নবীজি কিভাবে যাবেন? মালিক তো দাওয়াত দিলেন। আল্লাহর নবী টেনশন শুরু করে দিলেন, আমার মালিক আমারে দাওয়াত দিলেন, আমি কিভাবে যাব, কিভাবে যাব? আল্লাহ বলেন, হাবিব আমি আল্লাহ আপনাকে দাওয়াত দিলাম আমার বাড়িতে আসার জন্য। আপনি কিভাবে আসবেন? টেনশন করতে হবে না। আমি আল্লাহ আপনার জন্য জান্নাত থেকে বুরাক নামের একটা বিমান পাঠিয়ে দিলাম। এই বিমানের মধ্যে আপনি উঠবেন, আমি আল্লাহর বাড়িতে চলে আসবেন। আল্লাহ তাআলা নবীজির জন্য জান্নাত থেকে বুরাক নামের বিমানটা পাঠিয়ে দিলেন। নবীজি বুরাক নামের বিমানের মধ্যে উঠলেন, বাইতুল্লাহ থেকে বাইতুল মুকদ্দাসে গেলেন, বাইতুল মুকদ্দাস থেকে 7 আসমানের উপরে গেলেন, আল্লাহর বাড়িতে চলে গেলেন। আল্লাহ তাআলার সামনে বসলেন, আল্লাহকে দেখলেন, আল্লাহর সাথে কথা বললেন, অনেক লম্বা চূড়া আলোচনা করলেন। আল্লাহ বলেন, হাবিব আপনি হলেন আমার চিফ গেস্ট, প্রধান মেহমান। আমি শুধু আপনার সাথে গল্প করব, কথা বলবো না, না, আমি আল্লাহ আমার সব বাড়ি ঘর ঘুরাইয়া ঘুরাইয়া আপনাকে দেখাইব। ফেরেশতাদেরকে ঘোষণা করলেন, ও ফেরেশতারা যাও গো, আমার হাবিব আমার বাড়িটা দেখবে, জাহান্নামের আগুনটা নিভিয়ে দাও, জান্নাতটা আরো সুন্দর করে সাজাও। আমার বন্ধু জান্নাত দেখবে, জাহান্নাম দেখবে। যখন তিনি জান্নাতের মধ্যে ঢুকবেন, জিবরাইল মিকাইল দুইজন ফেরেশতা দুই পাশে, পিছনে লক্ষ লক্ষ ফেরেশতারা শুভেচ্ছা স্বাগতম, বিশ্ব নবীর আগমন। নবীকে নিয়ে এবার জান্নাতের মধ্যে ঢুকবে। সুবহানাল্লাহ। আল্লাহ নবী বিশ্ব নবী
জান্নাতের মধ্যে প্রবেশ করলেন। একেবারে নিস্তব্ধ পরিবেশ, নিরিবিলি পরিবেশ, কোনো আওয়াজ নাই, হইচই নাই। নবীজি দেখতেছেন। হঠাৎ করে নবীজির কানের মধ্যে একটা খটখট আওয়াজ। আল্লাহর নবী আশ্চর্য হয়ে গেলেন। ও জিবরাইল, আমি নবী জান্নাত ভ্রমণ করি, কিন্তু আমার সামনে খটখট আওয়াজ। বলো না আওয়াজটা কিসের গো, আওয়াজটা কিসের? জিবরাইল বলে, নবী আপনার একজন সাহাবী, যেই সাহাবী কালো মানুষ, যেই সাহাবী গরীব, যেই সাহাবী অসহায়, যার চেহারাটাও সুন্দর না, ওই গরীব সাহাবী যার নাম বেলাল, ওই বেলালের হাঁটার আওয়াজ আপনি জান্নাত থেকে শুনতেছেন। আল্লাহর নবী আশ্চর্য হয়ে গেলেন। আমার বেলাল না গরীব, আমার বেলাল না গোলাম, আমার বেলাল না কালো। কালো বলে আমরা দাম দেই না, মূল্য দেই নাই। আল্লাহর নবী বলেন, আমার সাহাবীরা শুনো গো, তিনজন কালো লক্ষ লক্ষ ডলার চেয়ে ভালো। তিনজন কালো লক্ষ লক্ষ ডলার চেয়ে ভালো। এক নম্বর হযরতে লোকমান হাকিম, যিনি ছিলেন কালো মানুষ, যিনি ছিলেন খাটো মানুষ, কিন্তু আল্লাহ তাআলার এত প্রিয় হয়ে গেলেন। আমার মালিক কোরআনে কারীমের মধ্যে একটা সূরা নাযিল করলেন, যেই সূরার নাম হলো সূরা লোকমান। দুই নম্বর কালো মানুষ হযরত মাহাজা রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি ছিলেন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর গোলাম। তিন নম্বর কালো মানুষ হযরত বেলাল। নবীজি মেরাজের মধ্যে গিয়েও হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাঁটার আওয়াজ শুনেন। মেরাজ থেকে যখন আসলেন, সকালবেলা সাহাবীদেরকে নিয়ে বসলেন, মেরাজের আলোচনা শুরু করে দিলেন। হঠাৎ করে নবীজি বলতেছেন, আইনা বেলাল, আইনা বেলাল, আইনা বেলাল। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু পিছনে বসা, হাত উঁচু করে বলেন, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ। গোলাম হাজির। আশ্চর্য হয়ে গেলেন। সামনে বড় বড় সাহাবীরা, সামনে আছেন হযরত আবু বকর সিদ্দিক, সামনে আছেন হযরত ওমর, ওসমান, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুম, বড় বড় সাহাবায়ে কেরাম সামনে, আমি ছোট মানুষ পিছনে। কিন্তু নবীজি আমাকে কেন ডাকেন? বেলাল তাআল, হ্যাঁ না, এদিকে আসো। হযরত বেলাল যখন আসলেন, নবীজি বলতেছেন, ও বেলাল, আইয়ু আমালিন তা'মাল। বেলাল গো, বলো না তুমি কি আমল করো? ওরে বেলাল, বলো কি আমল করো? কোন আমলের কারণে আমার মালিকের দরবারে তুমি এত দামি হয়ে গেলা? হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখের পানিগুলি ছেড়ে দিয়ে বলেন, নবী আমার, সাহাবীরা যে আমল করে আমিও তো সেই আমল করি। সাহাবীরা তেলাওয়াত করে আমিও তেলাওয়াত করি, সাহাবীরা জিকির করে আমিও জিকির করি। ওগো নবী, আমি তো আলাদা কোনো আমল করি না। নবীজি বলেন, না রে বেলাল, তোমার একটা আলাদা আমল আছে, বলো না কোন আমল? হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ওগো নবী, আমার একটা আলাদা আমল হলো, আমার যখনই ওযু চলে যায়, সাথে সাথে আমি আবার ওযু করে নেই। আর ওযু করার পরে আমি 2 রাকাত তাহিয়াতুল ওযু নামাজ পড়ি। ওযু করার পরে আমি 2 রাকাত নামাজ পড়ি, তাহিয়াতুল ওযু নামাজ। আমরা অনেকেই এটা পড়ি না। ওযু করার সাথে সাথে 2 রাকাত নামাজ আছে, তাহিয়াতুল ওযু পড়ব না ইনশাআল্লাহ। নবীজি বলেন, বেলাল, তোমার এই আমলের কারণে তোমার আমলটা আল্লাহ পছন্দ করে নিয়েছেন, এর কারণে তোমার দাম এত বেশি। আমি জান্নাতের মধ্যে তোমার আওয়াজ শুনতেছিলাম। আল্লাহ কি চেহারা দেখে? আল্লাহ বংশ দেখে? আল্লাহরে পাওয়ার জন্য প্রধানমন্ত্রী হইতে হবে? আল্লাহরে পাওয়ার জন্য বক্তা হইতে হবে? আল্লাহকে পাওয়ার জন্য ইমাম হইতে হবে? না, আল্লাহকে পাওয়ার জন্য আল্লাহর গোলাম হইতে হবে। আল্লাহ যেন আমাদের সবাইকে আল্লাহর গোলাম হিসেবে কবুল করেন।